তো এখন ফাইনালি রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি। এই যে আমাদের ব্রাইড। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি বৃষ্টি মুখর দিনের ব্লগে। তো আজকে সকালবেলা খুব সকালে আমি আজকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন আমি রান্না করছিলাম, স্নান টান সব পুজো সব কমপ্লিট হয়ে গেছে। মাথায় স্নান করেছি, মাথাটা পুরো ভেজা আছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আর এই যে বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, ভালো লাগছে না। বৃষ্টিতে যাওয়া আসা করে করে পুরো পায়ের অবস্থা একদম খারাপ। তো আজকে বৃষ্টির দিনে একদম খিচুড়িটা বেশ জমজমাট হতো, কিন্তু খিচুড়ি যে করবো, খিচুড়ি করার জন্য কোনো আনাজ নেই। মানে আজকে সবজিওয়ালাগুলো বৃষ্টির জন্য একদম আসতে পারেনি। ফুলকপি কিনবো তাও নেই, কুমড়ো টুমড়ো বরবটি তরবটি কিনবো কিছুই নেই। তো যাই হোক, শুধু চাল আর ডাল দিয়ে তো খিচুড়ি রান্না হয় না। তাই মা বললো, সকালে বলেছিল মুসুরির ডাল ভেজাবে, মুসুরির ডাল দিয়ে বড়া দিয়ে তরকারি করবে। আর লাউ কেনা আছে, লাউ দিয়ে ডাল দিয়ে করবে। আর লাউ ডাঁটা আছে, লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবে। তাই আমি লাউটা সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, আর মুসুরির ডালটাও বাটা হয়ে গেছে। আর লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানানো আমার হয়ে গেছে। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবারে আমি নামিয়ে দেবো। আজকে আবার মানে বাইরে যাওয়ার আছে। আজকে বিয়ে বাড়ির একটা ব্যাপার আছে, মানে আমার ছোট মামা শ্বশুরের শালির বিয়ে আছে সোনামুখীতে। তো সেখানে যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হবে, কারণ একটা কার্ড দেবার ব্যাপার আছে। প্লাস আমার যখন বিয়ে হয়েছিল তখন ওনারা এসেছিলেন। তো যাই হোক, একটা কার্ডটা আমরা বলছিলাম যে কার্ডটা পোস্ট করে দেবো, কিন্তু মা বলছে যে না, পোস্ট করাটা খারাপ হবে, হাতে হাতে কার্ড দেওয়াটাও ভালো, যেহেতু বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিলেন তারা। তো যাই হোক, তারপরে মেয়েরও পরীক্ষা চলছে, ছেলেরও স্কুল আছে, আর ওদের তো একটুতেই ঠান্ডা লেগে যায়, মেয়েদেরও চলবে না। তো দেখা যাক, ওইবেলা যাওয়ার ইচ্ছে আছে, মানে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কতদূর কি কম হয়। আর তোমার দাদা ভাইয়েরও দোকান আছে, আর সারাদিন যে বৃষ্টি পড়ছে কোথাও বেরোতে ইচ্ছে করছে না। তো যাই হোক, ওই বেলা কি হয় বলতে পারছি না। বৃষ্টি তো থামার কোনো নামই করছে না, মেঘটা পুরো ঘোর করে আছে, একদম অন্ধকার করে আছে। আমি এত অন্ধকার করে আছে যে আমার রান্নাঘরে লাইট জ্বলছে। অন্যদিন দিনের বেলা আমি লাইট জ্বালি না সাধারণত, তো সন্ধ্যেবেলাতেই জ্বালি, কিন্তু আজকে এত অন্ধকার করে রেখেছে মেঘটা, মানে সূর্যের আলোর একদম ছিটে করে দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখো, অন্ধকার হয়ে গেল। নেমাস না যা। তো আজকে ছেলে মেয়ের স্কুল যায়নি, মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে এত বৃষ্টির জন্য। আর ছেলে তো স্কুল যেতে পারেনি, তো ওরা বাড়িতে আছে। আর আমি ফোনটা নিয়েছি বলে আমার ছেলেও রান্না করে চলে এসছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে বৃষ্টিতে ভিজে ভিজে সব রান্না করলাম, এই ঘর আর ওই ঘর, এই ঘর আর ওই ঘর। আগে যখন মানে ওই ঘরে যখন আগে রান্নাঘরটা ছিল, রান্নাঘরটা স্পেসটা ছোট হলো, মানে ঘরের মধ্যেই সব কিছু ছিল আর কি, বাইরে বেরোতে হতো না। আর এখন এই শীতকালের দিন কিংবা বর্ষাকালের দিনে অনেক অসুবিধা হয়, মানে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হবে। আর শীতকালের দিনে মানে দরজা খুলে বাইরে বেরোতে যে কতটা কষ্ট হয় সেটা আমরাই জানি। তো বাইরে রান্নাঘর হলে এটাই একটা অসুবিধা। আর একটা সুবিধাও আছে যে এই যে ধোয়া তেল মশলা ঝাঁঝ যে আছে সেগুলো জানলার দিক দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু ওই ঘরে যখন রান্নাঘরটা ছিল, মানে পুরোনো রান্নাঘরটা যেটা এখন ঠাকুর ঘর হয়েছে, তখন যখন রান্না করতাম তখন যে তেল মশলার যে ধোঁয়াগুলো আর কি, সেটা ঘরের মধ্যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ঝুলতুল বেশি হতো। তো এখন যেহেতু এই ঘরে এই বাইরে রান্নাঘরটা করা হয়েছে, সেইগুলোর সমস্যা থেকে এখন মুক্তি পাওয়া গেছে। তোমার রান্নাবান্না কমপ্লিট। এখনও ডিসিশনই নেওয়া হয়নি যাওয়া হবে কি হবে না। যা পরিমাণে বৃষ্টি পড়ছে, মনে হয় যে আজকাল পরশু ছাড়াবে বলে। তো যাই হোক, আমাদের এখন যা হচ্ছে হয়ে যাক, বিয়েবাড়ির সময় বৃষ্টি না হলেই ভালো, নাহলে অনেক অসুবিধা। তো যাই হোক, চলো আজকে গিয়ে রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার। এখানে আছে ছোট্ট হাঁড়িতে ভাত, এখানে আছে লাউ দিয়ে ডাল, ওপরে ধনেপাতা ছড়ানো আছে, আর এখানে আছে লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এখানে আছে মসুর ডাল দিয়ে বড়ার তরকারি। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদা ভাই, ছোটো দাদা ভাই দুজনেই চলে এসছে দোকান থেকে। যাওয়া হবে কিনা, ওদের খিদে পেয়েছে, ওদের খেতে নেই। এখন বন্ধুরা বাজে 7:30। তো এখন ফাইনালি রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি। তো আমি এই যে এই শাড়িটা পরেছি, আর তোমার দাদাভাই আছে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি এখানে লজের সামনে।
তো গাড়িতে প্রচণ্ড আমার গা গুলোচ্ছিল, ভালো লাগছিল না শরীরটা। নেমে পড়ে একটু ভালো লাগছে। বেশিক্ষণ থাকার জন্যই রাস্তা প্রচণ্ড খারাপ, এত অন্ধকার, আমার ভয়ে ভয়ে এলাম আমি। তো চলো চলে এসেছি, যাই এবারে ভেতরে ঢুকি। ভিডিও বানাচ্ছো কেন? কান ছিল ওরা দমে দুটোই। মামা মামা হাই বানাচ্ছে। এই যে আমার একটা ছোট্ট বোন, ওর মাথায় ওর বৌদি গাজরা লাগিয়ে দিচ্ছে। এই যে আমাদের ব্রাইড আজকে, ভালো না? ঝুমা। আচ্ছা, আর বরের নাম? বরের নাম অমিত মজুমদার। আচ্ছা চলো বসো, যাও। এখানেও গোপাল সোনা আছে বন্ধুরা, দেখো এই যে ছোট্ট গোপাল, এখানে বিয়ে হবে। তো বন্ধুরা, ব্রাইড স্টেজে উঠে পড়েছে, ফটোশ্যুট চলছে এখন। দেখো যত রিলেটিভগুলো আছে একে একে ছবি তুলছে, আর আমাদেরকেও ডাকছিল, তবে তোমাদের দাদাভাই ড্রাইভার দাদাকে ডাকতে গেছে মিষ্টি জল খাওয়ানোর জন্য। হ্যাঁ, তো তাই আমি এখনও উঠিনি, ও আসুক, তারপরে ও আর আমি একসঙ্গে স্টেজে চাপবো। তো এই যে ফাইনালি ব্রাইড নেমে পড়েছে তো ছবি তোলার জন্য। এই যে ব্রাইড স্টেজের উপরে উঠে পড়েছে, আর আমরাও খাবার টেবিলে বসে পড়েছি, কারণ আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো এই যে আমি ওয়েট করছি কখন যে মেয়ের কাছে যাব। মেয়ে কী করছে, ছেলে কী করছে জানি না। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, এদিকে প্রচণ্ড ভয়ও লাগছে ভেতরে ভেতরে, কারণ বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গাড়ি করে এসেছি, আর রাস্তাও ভালো নয়, অন্ধকার রাস্তা, কেউ কোথাও নেই রাস্তাতে। তো সেইভাবেই ভয়ে ভয়ে আমরা এলাম। হ্যাঁ, আমার যদিও মনে ভিতরে ভয় লাগছে, কিন্তু মুখে হাসি নিয়ে আছি আমি। হ্যাঁ, আর এই যে তোমাদের দাদাভাই আছে আমার সামনের সিটে। তো আমরা দুজন মুখোমুখি বসেছিলাম, কিন্তু আরেকজন এসে বললো, দুজন এসে বললো যে আমরা বসবো, তাই ও আমার পাশে এসে বসলো কিছুক্ষণ পর। তো চলো তোমরা দেখতে থাকো। ছবি তুলছি আমরা বসে। তো সবার ফার্স্টে এলো মেনু কার্ড। এই যে মেনু কার্ডে তোমাদের একবার দেখায়। ব্রাইডের নাম হচ্ছে ঝুমা, আর ওর বরের নাম হচ্ছে অমিত মজুমদার। আগে ও বললো, তবে মেনু কার্ডটা ভালো করেছিল, একটা ট্রায়াঙ্গেল শেপের একটা মেনু কার্ড করেছিল, আর মেনু কার্ডে কী কী ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই আমার মুখোমুখি বসে আছে। এখনও পর্যন্ত যারা বসার, মানে ওই টেবিলে আরও দুজন বসবে, তারা এখনও পর্যন্ত আসেনি। আর ভিড়ও বেশি নেই, বৃষ্টির মধ্যে অনেকেই আসতে পারেনি। তো এই যে দেখো আমার এটা ননদের একটা, এটা আমার ছোট ননদ, এমনি চোখগুলো লাল লাল হয়ে যাচ্ছে জুয়েলারি ছাড়াই, এটাতে হেভি লাগছে। সুন্দরী মামি আমাদের, একটা কানে পড়েছি আমি। এটা কেমন লাগে দিদি? বড় কানেরটা ভালো লাগে, বড়টা ভালো লাগে। তো বাড়ি ফিরে চলে এলাম, এই সবেমাত্র হলো। আর এই যে মেয়ে দেখো বাঁশি বাজাচ্ছে। তো অনেক ভয়ে ভয়ে এলাম, অনেক রাত্রি হয়ে গেছে, 11টা প্রায় বাজতে চললো। ওরা তো আসতে দিতেই চাইছিল না, তবু আসতে তো হবে, ছেলে মেয়ের স্কুল আছে সকালবেলা।
প্রচুরটা আবার ঘুম পাচ্ছে, আর এই দেখো ওকে নিয়ে যায়নি বলে ও আমাকে মারছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারছি না। টাটা, তোমাদের সবাইকে গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।